আমার নবীর দরবার এটা আদবের দরবার, সুবহানাল্লাহ, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে তার চেয়ে বড় দরবার পৃথিবীর মধ্যে আর অদ্বিতীয় কোনো দরবার পৃথিবীর মধ্যে আর হবে না, যেই দরবারের মধ্যে একবারে ছোট্ট একটা অন্য কোনো আওয়াজ তো নবীর শানের রিসালাত নিয়ে করা যাবে না। এমনকি আমার নবীর দরবারের মধ্যে বড় করে আওয়াজও করা যাবে না। জুমার দিন বলেছিলাম কিনা, ঈদের দিন আমি সেই আয়াত এখন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহকামুল হাকিম বলতেছেন, قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي سبحان الله ولا تجهر له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক, হে ঈমানদারগণ, নিজেদের উদ্দেশ্য সংবাদাথা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর এবং আল্লাহর রসুলের সামনে চিৎকার করে কথা বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনটা কার ভাষা? কালামে মজিদ। আল্লাহ আমার নবীর সাথে যে কথাগুলো বলেছেন ওইটার নাম কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলতেছেন, খবরদার, তোমরা বুঝতে পারো নাই এটা কে। এটা এই দরবারের মধ্যে উচ্চস্বরে আওয়াজ করা, কথা বলা তো হারাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলতেছেন, যেন কখনো তোমাদের কর্মসমূহ অর্থাৎ ইবাদত সমূহ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আমরা যা কিছু আমাদের সময় অনুযায়ী আমরা করি, এগুলা যেন নষ্ট হয়ে না যায়। বলো সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। যেন কখনো তোমাদের কর্মসমূহ অর্থাৎ ইবাদত সমূহ নিষ্ফল অর্থাৎ নষ্ট হয়ে না যায়। যেমন তোমরা জানতে পারবে না, এ সামান্য একটু আওয়াজের বিনিময়ে কোন সময় তোমার এই হজ, কোন সময় তোমার নামাজ, কোন সময় তোমার জুমা, কোন সময় তোমার এই রোজা, কোন সময় তোমার দান সখাত, এগুলা দে নিষ্ফল হয়ে গেছে, ছাই হয়ে গেছে এ সামান্য একটু আওয়াজের বিনিময়ে। বোঝা যাচ্ছে সামান্য একটু আওয়াজের দ্বারা যদি এরকম হয়ে যায়, এই শানের রিসালাত নিয়ে বেয়াদবির উক্তি করলে, নবী আমার মতো তোমার মতো মানুষ বললে, নবী আমার বড় ভাই বললে, আল্লাহর করে হজ করতে গেলাম, নবীর দরবারে যাওয়া তো ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, যে কতগুলা হজ আসলেই, হজর মজুম আসলেই শোনা যায়, এরা বলতেছে হজর সাথে, নবীর রওজার সাথে কোনো সম্পর্ক নাই, ওখানে যেতে হবে না, হজ করলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা মানি, কিন্তু আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি ঘোষণা করে দাও, এলান করে দাও, তারা যেন আল্লাহর ঘরে হজ করতে আসে। উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি যে আহ্বান করবো হজ করতে, আমার কি লাভ? ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, এরা আসলে আমার নবীর কদমের মধ্যে আসবে সর্বপ্রথম। সুবহানাল্লাহ। সেজন্য হাজিরা এহরামের কাপড় পরার ফটফটেই কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, ঠিক কিনা? আমি কোনো বেশকম বলছি? একটু খেয়াল করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এখানে লব্বাইক কটা খবর বলা হয়েছে? দুইবার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। প্রথম লব্বাইকের এবং দ্বিতীয় লব্বাইক, দুইটা লব্বাইক বলা হয়েছে। এখানে কোনটা কার জন্য এখানে বলা হয়েছে? এখানে কাকেই সম্বোধন করা হয়েছে? মানে সুবহানাল্লাহ। প্রথম লব্বাইক আমার নবী, বনু সুবহানাল্লাহ। কেন আহ্বান কে করেছেন? নবী করেছেন। কে করেছেন? আল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তাদেরকে আমার ঘরের মধ্যে আসার জন্য। তারপরটা আল্লাহুম্মা লব্বাইক, বনু সুবহানাল্লাহ। প্রথম লব্বাইক আমার নবী যে সময় হাজিরে ডাকবেন, এই প্রথম হাজিরের মধ্যে লব্বাইক, বা স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে আমাদের প্রিন্সিপালরা, স্যাররা, ক্লাস টিচাররা যে সময় নাম এন্ট্রি করা হয়, নাম লেখা হয়, নাম ডাকা হয়, এই সময় কী বলা হয়? লব্বাইক হাজির, প্রেজেন্ট স্যার, ঠিক কিনা? আমার নবী যে সময় ডাক দিয়েছেন আসো, সাথে সাথে কি বলছেন? আসার কথা বলার সাথে সাথে লব্বাইক, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ তুমি কবুল করো, সুবহানাল্লাহ। বুঝাচ্ছে এখন দুইটা লব্বাইক এখানে। তাহলে বুঝে যাচ্ছে আমার নবীকে বলতেছে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আসতে বলছি, আপনি বলুন। আসলে আগে আপনার কদমে আসবে, আগে আপনার কদমে আসবে। কিন্তু এখন আমাদের দেশের মধ্যে বলতেছেন না, মক্কা শরীফ যেতে হবে না। তো যাক, এই হাজিদেরকে আল্লাহ পাক, এটা শান নজুলটা আগে বলি ফেলি। এই আয়াতে শান নজুল সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাহ রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছেন আয়াতটা। কেননা তিনি কিছুটা উচ্চস্বরে কথা বলতেন, এবং উচ্চস্বরে কেউ বললে সেটা শুনতেন। কেন? সেই বধির ছিলেন, বহরা ছিলেন, এবং কথা বলার সময় উনি খুব বড় করে বলতেন। ওনাকে কেউ কিছু বলতে হলে একটু বড় করে বলতে হতো, বলুন সুবহানাল্লাহ। নির্দেশ দেওয়া হলো সে যেন এই দরবারে নিজের আওয়াজকে নিচু করে বা ছোট করে। হযরত সাবিত এই আয়াত শরীফ অবতীর্ণ হওয়ার পর ঘর থেকে আর বাইর হচ্ছে না, অবুক। আল্লাহ পাক বলছেন ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারের মধ্যে আওয়াজ শুরু করে বলতে হবে, আওয়াজ বড় করে যাবে না। আমি এখন সেই নবীর দরবারে কীভাবে যাবো? কেন আমার আওয়াজ তো এমনি বড়। কেউ আমাকে ডাকলে আমার বড় করে আওয়াজ জবাব দিতে হয়, এবং কেউ যদি আমাকে ডাকতে হয়, বড় করে ডাকতে হয়, তাহলে আমি আমার নবীর দরবারে আর যাব না। তার অন্তরের মধ্যে শিখেছে। কেন? সেই নবীর দায় কি হচ্ছে? বিকৌলি কাজাহরে বাদিকুম লিবাদিন আনতাহামাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। সেই দরবারের মধ্যে যদি তুমি সিল্লে সিল্লে করে আওয়াজ করে দেওয়া হয়, আস্তে আস্তে যাবে। হযরত আর বের হচ্ছে না, কানানসীন হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপস্থিত দেখে তার কাছের একজন মানুষ, তার বাড়ির পাশের একজন মানুষ হযরত সাদকে জিজ্ঞেস করলেন, তিনি হযরত সাবিত ইবনে কায়াসের প্রতিবেশী ছিলেন। সাবিত ইবনে কায়াসকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমি তো দোজখী হয়ে গেছি, আর কণ্ঠস্বর উঁচু হয়ে
এখন আল্লাহ পাক বলতেছেন যে জাহান্নাম, যে নমাজ কালাম যদি নষ্ট হয়ে যায়, কোরআন তালাওয়াত তসবিহ তাহলিল জিকির আজকার, এই হজ যাকাত যদি সবগুলো আমার এই উচ্চস্বরের দ্বারাই আমার নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি জাহান্নামী। অবুক আমার এই জাহান্নামেরও দরকার নাই, আমি উচ্চস্বরে কথা বলি বিদায় আমি আর নবীর দরবারে এখন যাব না। তিনি বললেন আমি তো দুযোগী হয়ে গেছি। হুজুর এই কথা শুনে, আমার নবী এই কথা শুনে হযরত কায়েসের এই কথা শুনে আমার নবী হযরত সাবিতকে বললেন, তাকে বলে দিও সেই জান্নাতি, কেননা সেই তো বদির বর আর শুনে না। এমনকি ওই নবীর, আমি নবীর দরবার আসলে ওকে কেউ ডাকতে হচ্ছে বা কোনো আওয়াজ ও করতে হচ্ছে, তার জন্য আমি রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন অর্ডার দিলাম, সে যদি হয় একটু আওয়াজ বড় হয় সে আসতে পারবে, যদিও আওয়াজ বড় হয় তার জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এখন খুদাউন কুদ্দুস হাকিমুল হাকিমিন আল্লাহর নবীকে কত উচ্চ নিয়েছেন, সেটা আমাদের দেশের কিছু মানুষ, কিছু মুসলমান, কিছু আলেম, কিছু মুফতি কীরকমভাবে শুরু করতেছেন সেটা বলার মতো নয়। আমি আর কি বলবো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة رواه البخاري। প্যারা হাবিব রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এটা যারা মক্কা শরীফ গিয়েছেন আরবি পড়তে জানেন, সুন্দর অক্ষরে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ, যেখানে জান্নাতের টুকরা, মদিনা শরীফের মধ্যে যে জায়গাটা জান্নাতের টুকরা, সেই জায়গার মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি, আমার হুজরা শরীফ, ওয়া মিম্বরি, এটাই মেম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের এক টুকরা বাগান। বলুন সুবহানাল্লাহ। সেজন্য মদিনা শরীফ জান্নাতের টুকরা যতটুক, অতটুকুর মধ্যে সবুজ গালিছে। বলুন সুবহানাল্লাহ। সবুজ গালিছে, তার বাইরে লাল সাদা যেরকম দেওয়া হয়, কিন্তু যতটুক জান্নাতের বাগান অতটুক কীরকম গালিচা? সবুজ গালিচা। এই হাজিরা হজ করতে গিয়ে জান্নাত আমরা দেখেছি, কথা বলেন না, জান্নাত দেখেছি কেউ? জান্নাত কোথায় হবে যেটা আমরা কেউ জানি? খুদাউন কুদ্দুস হাকিমুল হাকিমিন এমন একটা সিস্টেম করে দিয়েছেন, আমার নবীর রওজা মুবারক হইতে, আমার নবী যে জায়গাটার ফাঁক, আমার নবীর কদম মুবারক যে জায়গার মধ্যে লেগেছেন, ওইটা জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। সেজন্য ওই জায়গাটাকে আল্লাহ পাক আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের টুকরা। হাজিরা প্রত্যেকে ক্ষমার মধ্যে অন্য সময় না পাইলেও 2 রাকাত নামাজের সুযোগ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের টুকরার মধ্যে বসে ওরা বলতে পারবে যে আমি জান্নাতের মধ্যে বসে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এখন যে মানুষ একবার জান্নাতে যাবে সে কি জাহান্নামী হতে পারে? বাজে এটা ইমানি কতগুলা, যেই মানুষ একবার জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন সে কখনো আর জাহান্নামী হতে পারে? যেই মানুষ জান্নাতে বসে আসছেন, জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আসছেন, সেই মানুষ কেমন হতে হবে? আসার পর কেমন হতে হবে? তার আওয়াজ, কথাবার্তা, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন, প্রত্যেক কিছু আমার নবীর কদমে কদমে হইতে হবে। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেরকম বলছেন তার চেয়ে যদি উলটপালট করে, এত বড় কোটিপতি প্রত্যেক বছর হজরত যাত, ওই হাজের কোনো দাম আছে?
যে হাজি সাহেব হজ করে এসেছেন কিন্তু বলতে পারবেন আমি জান্নাতে বসে আসছি, যে হাজি সাহেব হজ করার পর আমার নবীর রওজার মধ্যে উপস্থিত হয়েছেন, সেই বলতে পারবে আমি জান্নাতের মধ্যে বসে এসেছি। সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহা ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনাতি কামা ইয়ারজুল হাইয়াতু ইলাল হুজরিহা। মুত্তাফাক আলাইহি। রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সাইয়েদনা আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, এরশাদ হয়েছেন, ঈমানু আমার নবীর মহব্বত, ঈমান থাকতে হবে। হজ করার পর নিশ্চয়ই ঈমানদার, তার অন্তরের মধ্যে কি থাকতে হবে? আমার নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর তাবেদারের মধ্যে তার জীবন অতিবাহিত হয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন সেই আমার নবীর মহব্বত তার অন্তরের মধ্যে আছে, সেই মহব্বত নিয়ে ঈমান নিয়ে মদিনা শরীফের প্রত্যাবর্তন করেন, যেন সাপ, বিষুক্ত সাপ, তার গর্ত আছে কিনা, সেই গর্তের মধ্যে থাকে। কোথায় থাকে? বিষাক্ত সাপ, সেই সবসময় এদিক এদিক লিক লিক করো না। আতিকে হঠাৎ বাইর হয়েছেন কিছু আহারের জন্য, তাড়াতাড়ি আহার করে সেই কীভাবে তার গর্তের মধ্যে চলে যাবে সেই চিন্তা করে, ঠিক কিনা? অর্থাৎ তার জন্য তার গর্ত এই নিরাপদ। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার কোনো উম্মত ঈমানের সহিত আমার মহব্বত তার অন্তরের মধ্যে রেখে সেই মদিনা শরীফ প্রবেশ করলেন, সেই তার আসল স্থানের মধ্যে, নিরাপদ স্থানের মধ্যে সেই ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। তার ইহকাল পরকাল দুটোটা শান্তি, ইহকাল পরকাল দুটোটাই শান্তি, আমার নবী বলেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد جفاني رواه ابن عديد। আমার নবী ঘোষণা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা ফারুক আযম থেকে, ওমর ফারুক থেকে রওয়ায়াত, ওমর ফারুক রওয়ায়াত করেছেন, আমার নবী বলতেছেন, যে ব্যক্তি হজ করল, আল্লাহর ঘরে তওয়াফ করেছেন, হযরত আসওয়াদ ও সুমা দিয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন, মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সুলো মুন্ডে ফেলেছেন, হজ ও কসরের পানিও খেয়েছেন, সেরকম মানুষ সেই হজ করল, কিন্তু আমার জিয়ারত করলো না, আমার রওজা শরীফের মধ্যে আসলো না। কে বলতেছেন? আমার নবী। মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, সে আমার রওজা জিয়ারত করলো না, সে আমার সাথে এমন অত্যাচার ব্যবহার করলো, এমন অত্যাচার করলো, সে নিজেও বলতে পারে না তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার নবীর হাদিস। এমন আচরণ আমার নবীর সাথে হয়েছে যে আমার নবী যদি সরাসরি আমরা এই চক্ষু দেখতে পারতাম, এইরকম চক্ষু দেখার জন্য সেই আমার নবীর রওজা শরীফের উপস্থিত হয় নাই, সে আমার নবীর সাথে বাহিরে থেকে খারাপ আচরণ করেছেন। আমার নবী বলতেছেন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমার নবীর সম্মান বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়ান ইবনে উমর قال قال رسول الله ইসলাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলতেছেন, ইবনে উমর রওয়ায়াত করতেছেন, যিনি আমার রওজা শরীফ উপস্থিত হলেন, মান যারা কবরি, আমার রওজার মধ্যে উপস্থিত হয়েছেন, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে
তার জন্য সুপারিশ করা। বলুন সুবহানাল্লাহ। যেমন তেমন কথা নয় যে হাজিরা হজ করলেন, কিন্তু ঘোষণা দিচ্ছেন যে হজে গিয়ে হজের সাথে নবীর রওজার সাথে কোনো সম্পর্ক নাই, এখানে না গেলে হজ হবে। নাউযুবিল্লাহ বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم من زارني متعمدا كان في جوار اليوم القيامة ومن سكن مدينة وصبر على بلائها وكنت له شهيدا وشفيعا يوم القيامة ومن مات في أحد الحرمين بعثه الله من الآمنين يوم القيامة। রাহুল বাইহাকি। প্যারা হাবিব রাসূল ইসলাম ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার জিয়ারত করবে, তার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে যে যেরকম বলুক না কেন সেটা তার অন্তর থেকে মুছে ফেলে সেই নিজের ইচ্ছা মতো আমার নবীর রওজার মধ্যে উপস্থিত হয়ে আমার নবীর জিয়ারত করলেন, কিয়ামতের দিন সে আমার পাশে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, যেই স্বইচ্ছায় আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলেন, কিয়ামতের ময়দানে আমি নবী যে কাতারের মধ্যে থাকবো সেই কাতারের মধ্যে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবেন, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। এটা তো আমি সাক্ষী, সেই মদিনা শরীফ রয়ে গেছেন, এবং তার জন্য আমি সুপারিশ করতে আমি নবীর ওয়াজিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মক্কা ও মদিনা দু হারামাইন, খালি মক্কা শরীফ হারামাইন তাই নয়, মদিনা শরীফ হারামাইন। সুবহানাল্লাহ। দুই হারামের মধ্যে আমার নবী বলেছেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইনি বাসাহুল্লাহু ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন। হারামাইন মানে দুটা, হারাম একটা বলা হয় নাই, হারামাইন বলা হয়েছে। দুটা হারামাইন মধ্যে যারা প্রবেশ করেছেন, নিশ্চয় নিশ্চয় সেই কবর হইতে হাসর পর্যন্ত আসানের সহিত। সুবহানাল্লাহ। তার জন্য কোনো সংকট নাই, সেই হারামাইনের মধ্যেই তার ব্যবস্থা। এইখানে সওয়াল জবাবের অবস্থা সেরকম হবে না। বলে সুবহানাল্লাহ। সেরকম নিজাতভাবে থাকবেন। আমার নবী বলতেছেন, দুই হারামের মধ্যে যারা বসবাস করবেন থাকবেন, দিন আল্লাহ তাকে নিরাপত্তা অনুভূত দিবেন। বলবেন সুবহানাল্লাহ। তার নিরাপত্তা রয়ে গেছেন, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আর বলতে হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন বুঝার ভুল, আমরা বুঝি না বিদায় শানের সাথ নিয়ে এরকম টানাটানি অন্যরকম বলি, যার জন্য হাজরা নিজেরাই বলুক। আমি তো এখনই বলে দিয়েছিলাম, এই দুইটা লব্বাইক বলতেছেন যে লব্বাইকের মধ্যে সর্বপ্রথম লব্বাইকটা আমার নবীর কদম মধ্যে হাজিরা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা হইলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। বলুন সুবহানাল্লাহ। প্রথম ডাকটা আমার নবীর, কার? লব্বাইক বলছি। তারপরে আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আপনার নবীর ডাকে সাড়া দিয়েছি, এখন আপনার ডাকে সাড়া দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এখন যদি যে জায়গার মধ্যে আমার নবীর ডাকে সাড়া দেওয়া হয়েছে, সেইখানে যদি আমার নবীর রওজাতে না যাওয়ার জন্য বাধা দেওয়া হয়, এরকম কোনো কথা বলা হয় যে এরকম কোনো একটা ব্যাপার স্যাপার নয়, যে এই হজের সাথে এটার সাথে সম্পর্ক নাই, সম্পর্ক না থাকতে পারে। আল্লাহর ঘর কাবার একটা নালা আছে, বৃষ্টি পড়ছে, আল্লাহর রহমতের বৃষ্টি হলে যে নালার দিয়ে পানিগুলা, বৃষ্টির পানিগুলা, রহমতের পানিগুলো পড়ে, এইখানে বোঝা যাচ্ছে যদি হাজিরা
অন্তরের মধ্যে তার প্রেম ভালোবাসা থাকে, ওই নালাটা কোথায় একটু যদি খেয়াল করে দেখে দেওয়া হয়, নালার অবস্থা দেখছেন? যে নালা দিয়ে রহমতের পানিগুলা নিচে পড়বে, সেই নালাটা আমার নবীর রওজার দিকে। বলুন সুবহানাল্লাহ। রহমত ওইদিকে, নালায় মানুষকে দেখা দিচ্ছেন, ওই নালাটা মানুষকে দেখা দিচ্ছেন। এই পৃথিবীর মানুষ আল্লাহর ঘরে তওয়াফ করেছ আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি হবে কোন সময়? যদি ওই রহমতের আমি যেই তোমাদেরকে ইশারা দিচ্ছি, যেটা ইশারা দিচ্ছি, রহমত এইখানে নয়, রহমত ওদিকে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা মশলা বলবো, দেরি হয়ে যাচ্ছে জন্য। মসজিদের মধ্যে কনফারেন্সে দাঁড়াইলে সব বেশি হয়। জি, বড় করে বলুন। ডান পাশে। হুজুর আপনার এটা ডান না, আর ওইটা একটু খেয়াল করবেন। আপনাদের সবার ডান কোন দিক দিকে? এটা আপনাদের শরম হচ্ছে একটু দেখাইতে। হুজুর আপনার ডান হাত কোনটা? শুকরিয়া। ডান সবসময় আল্লাহর ঘর কাবার বাম পাশে। কোন দিকে? আমার নবীর রওজা শরীফের, মদিনা শরীফ থেকে বাম পাশে, দক্ষিণে, আমাদের দেশের দক্ষিণে। আমার নবীর রওজা শরীফ, আল্লাহর ঘর কাবার ডান পাশে। যার জন্য আল্লাহর ঘর কাবার মধ্যে নামাজ পড়তে হলে, আল্লাহর ঘর কাবার মধ্যে নামাজ পড়তে হলে মানুষের ডান পাশে চলে যায়। কোথায় চলে যায়? আর মদিনা শরীফ নামাজ পড়তে হলে বাম পাশে আসে। মদিনা শরীফ নামাজ পড়লে বাম পাশে। বলুন সুবহানাল্লাহ। কেন? একটু অন্তরের খানে বুঝবেন, ধ্যানের কান দিয়ে, এবং অন্তরের মধ্যে আমার নবীর প্রেম রাখতে হবে। আমার নবীর রওজা শরীফ হলো মদিনা শরীফের বাম পাশে, নামাজের স্থান ডান পাশে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য নামাজ গুরুত্ব হবে বললে, নামাজ বেশি দামি হবে বললে মানুষ বাম পাশে নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। এটা মদিনা শরীফ, আল্লাহর ঘর বাম পাশে। মদিনা শরীফ কোথায়? বাম পাশে। কিন্তু সেই আল্লাহর ঘর কাবার, এটা কাবার মসজিদ। এই কাবার মসজিদের মধ্যে নামাজ পড়তে হলে ডান পাশে সওয়াব বেশি। বলুন সুবহানাল্লাহ। আর মদিনা শরীফের মধ্যে নামাজ পড়তে হলে বাম পাশে সওয়াব বেশি। বলুন সুবহানাল্লাহ। ক্যা? আমার নবীর রওজা শরীফ বাম পাশে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে তো আপনাদের? একটু চিন্তা করলে আসে যায় প্যারা হযরত রাসূলের ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल हुआ लाखों मोमिन हो मगर ईमानों में कामिल हुआ ना हुआ सलातुनिया সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম। আমার নবীর প্রেম ভালোবাসা আছে যারা অন্তরের মধ্যে আছে, নিশ্চয় তার হজ আল্লাহ দরবারে কবুল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন জীবনে একবার হইল আল্লাহর ঘর তওয়াফ করার, জীবনে একবার হলে আমার নবীর রওজাকে সামনে রেখে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।